আসসালামু আলাইকুম। ২০২৬ সালে রোমানিয়ান ওয়ার্ক পারমিট ভিসা কেমন হতে যাচ্ছে বাংলাদেশীদের জন্য এবং তারা নতুন করে কত কর্মী নিবে এবং কে কে রোমানিয়া আসতে পারবে, এই ভিডিওটি তাদের জন্য। তো প্রথমে বলে রাখি, ২০২৬ সালে রোমানিয়ান গভর্নমেন্ট আবারও ডিক্লেয়ার দিয়েছে তারা নতুন করে ৯০,০০০ কর্মী তারা নিবে। এর পাশাপাশি হচ্ছে রোমানিয়াতে আপনারা অন্যান্য দেশের তুলনায় রোমানিয়াতে বাংলাদেশিরা অনেক বেশি রয়েছে এবং বাংলাদেশি কমিউনিটি এখন ইউরোপের মধ্যে রোমানিয়া একটা বড় কমিউনিটি হয়ে দাঁড়িয়েছে। সো এদিক থেকে দেখলে বোঝা যাচ্ছে রোমানিয়াতে দিন দিন বাংলাদেশের সংখ্যা বাড়ছে এবং রোমানিয়াতে দিন দিন বাংলাদেশিরা বেশি যাচ্ছে। তো এর দ্বারাই বোঝা যায় রোমানিয়াতে বাংলাদেশিদের ভিসা রেশিওটা মোটামুটি ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় ভালো রয়েছে। সো তারা যে ৯০,০০০ কর্মী নতুন করে নিবে, দেখা যাচ্ছে এটা আসলে যে একটা দেশকে সিলেক্ট করে দিয়েছে এমনটা না, প্রায় বিশ্বের সকল দেশ হতে ৯০,০০০ কর্মী নিবে। তো এর মধ্যে দেখা যায় বাংলাদেশিরা মোটামুটি বেশি যাচ্ছে। সো পূর্বের দিক থেকে যদি বিবেচনা করি, রোমানিয়াতে যে পরিমাণ ভিসা রেশিওটা ছিল, বর্তমানে এই পরিমাণ ভিসা রেশিও নেই। তবে হ্যাঁ, রোমানিয়াতে এখন আবার নতুন করে সুযোগ হয়ে দাঁড়িয়েছে আপনারা আসার জন্য। রোমানিয়াতে এখন কিন্তু মোটামুটি ভিসা দিচ্ছে অন্যান্য রাষ্ট্রগুলোর, অন্যান্য যে সেনজেন রাষ্ট্রগুলো রয়েছে তার তুলনায় অনেক বেশি। আমাদের কিন্তু আরও একটা প্লাস পয়েন্ট, যারা আমরা রোমানিয়াতে ভিসার জন্য যেতাম এবং ইন্ডিয়াতে ফাইল সাবমিট করে আমাদের ১ মাস বসে থাকা লাগতো। সো এই জিনিসটা তারা সমাধান করেছে। এখন হচ্ছে আপনি শুধুমাত্র এম্বাসি ফেস করার জন্য একদিন যাবেন, পাসপোর্ট দিয়ে আপনি আপনার দেশে চলে যেতে পারবেন। এরপরে আপনি নিজে গিয়ে আপনার পাসপোর্ট কালেক্ট করতে পারবেন যদি ডিসিশন ভালো আসে এবং আপনার ভিসা হয়। তো তখন আপনি রোমানিয়ান এম্বাসিতে গিয়ে আপনি নিজেই পাসপোর্ট নিতে পারবেন অথবা কোনো অথরাইজ এজেন্টের মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট কালেক্ট করে নিতে পারবেন। তো এখন হচ্ছে বর্তমান সময়ে রোমানিয়ান ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগতেছে এই বিষয়টা আমি ক্লিয়ার করি। অন্যান্য দেশে যে পরিমাণে তাড়াতাড়ি ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যায়, সেক্ষেত্রে রোমানিয়ান কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু হতে কিছুটা সময় লাগে। যদি কোনো দালাল আপনাকে বলে সে ৩ মাসের ভিতর আপনাকে রোমানিয়ান ওয়ার্ক পারমিট নিয়ে আসবে, আসলে এটা সম্পূর্ণরূপে ফেক। অবশ্যই আপনাকে ধরে নিতে হবে আপনার কমপক্ষে ৬ মাস সময় লাগবে রোমানিয়ান ওয়ার্ক পারমিট আসতে, কিন্তু সেটা আরো বেশি হবে। অনেকের দেখা যায়, যেমন রিসেন্টলি আমার এক ভাইয়ের আসছে, তার ১ বছর পর ওয়ার্ক পারমিট আসছে, কিন্তু এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই। তো তার জন্য দোয়া করবেন সবাই। রোমানিয়ান ওয়ার্ক পারমিট আসতে কমপক্ষে ৬ মাস সময় লাগবে, ১ বছরও লাগতে পারে। এই দিক বিবেচনা করে আপনারা অবশ্যই রোমানিয়ান ফাইল জমা দিবেন। এরপর আসেন ভিসা রেশিও। ভিসা রেশিওটা হচ্ছে অন্যান্য আগের তুলনায় একটু বেড়েছে, যেটা হচ্ছে আপনারা রোমানিয়াতে যদি একটা প্রপার ইন্টারভিউ আপনারা দিতে পারেন, আপনাদের ভিসা রেশিও ৭০ থেকে ৮০% থাকবে। কিন্তু হ্যাঁ, আপনাদের অবশ্যই ইন্টারভিউ দেওয়া লাগবে এবং এই ইন্টারভিউ ইংরেজিতেই দেওয়া লাগবে। সো এই জিনিসটা আপনাদের অবশ্যই মাথায় রাখা দরকার। আপনাদের বেসিক ইংরেজি জানা দরকার রোমানিয়ান ইন্টারভিউর জন্য। এটা অন্যান্য দেশের তুলনায় রোমানিয়ান ইন্টারভিউটা একটু তুলনামূলক হার্ড। এখন হচ্ছে যারা মিডল ইস্ট থেকে রোমানিয়াতে অ্যাপ্লাই করবেন, তাদের বিষয় হচ্ছে যারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপর হচ্ছে এই ওমান, কাতার, সৌদি, এই সমস্ত রাষ্ট্র থেকে যখন আপনারা রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের মোটামুটি অন্যদের তুলনায় ভিসা রেশিও ভালো। আমি বলবো যারা মিডল ইস্টে আছেন বা যারা সিঙ্গাপুর, মালয়েশিয়া আছেন, তারা অ্যাপ্লাই করতে পারেন রোমানিয়ার জন্য। তাদের ভিসা রেশিও অন্যদের তুলনায় আরো ফাস্ট পাওয়া যাবে এবং তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটাও খুব তাড়াতাড়ি পাবে। আরও হচ্ছে তারা ওখানে রোমানিয়ান এম্বাসি বেস করতে হবে, ইন্ডিয়ার প্যারা নেওয়া লাগবে না। আচ্ছা হ্যাঁ, যদি বাংলাদেশে যারা রয়েছে তারা আগে যে সমস্যার মধ্যে পড়েছিল ইন্ডিয়ান ভিসা নিয়ে, বর্তমানে ইন্ডিয়ান ভিসা রেশিওটা আগের তুলনায় তুলনামূলক ভালো আছে। সো যারা মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করবেন তাদের ভিসা রেশিও অন্যদের তুলনায় আরো ভালো পাবেন। সো যারা মিডল ইস্টে আছেন, যারা ইউরোপ আসতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন হতে পারে রোমানিয়া। তো বর্তমানে রোমানিয়াতে বেতন খুবই ভালো দিচ্ছে এবং তাদের স্যালারি স্কেল আগের তুলনায় একটু বেটার। তারপর হচ্ছে রোমানিয়াতে যারা কাজ করতেছে বাংলাদেশিরা, অনেক ভাইরা ফুড ডেলিভারি দিচ্ছে। তারপর ফুড ডেলিভারির কাজটা আসলে এমন হয়েছে, বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইরা ফুড ডেলিভারি দিচ্ছে এবং কেউ ফুড ডেলিভারি ছাড়ছে না।
এরপরে হচ্ছে কনস্ট্রাকশনে আছে, সবাই কনস্ট্রাকশনে কাজ করতেছে। হ্যাঁ, রোমানিয়াতে গার্মেন্টস সেক্টরেও কিন্তু প্রচুর বাংলাদেশিরা কাজ করতেছে, এবং হচ্ছে পাশাপাশি ফ্যাক্টরি, ওয়্যার হাউস এগুলো তো আছেই। তারপর হচ্ছে আমাদের অনেক বাংলাদেশি রোমানিয়াতে কিন্তু নতুন করে বিজনেস স্টার্ট করতেছে। এটাও হচ্ছে একটা ভালো দিক, কারণ আমরা যারা ধরেন এখন বর্তমানে আমরা যারা পোল্যান্ড আসছি, তারা একটা ব্যবসার উদ্দেশ্যে আসছি, কারণ পোল্যান্ডে অনেক বাংলাদেশি ব্যবসা করে। এই বিষয় নিয়ে নেক্সট একটা ভিডিও আপলোড করব। সো রোমানিয়াতেও কিন্তু এখন বর্তমানে বিজনেসের বাজারটাও ভালো, সবাই বিজনেস করতে পারতেছে। এর পাশাপাশি হচ্ছে আপনারা যারা রোমানিয়াতে আসবেন, আপনারা কিন্তু অন্যান্য ইউরোপের যেমন অন্যান্য সেনজেন রাষ্ট্রগুলো রয়েছে, আপনার হচ্ছে স্লোভেকিয়া আছে, স্লোভেনিয়া আছে, তারপর হচ্ছে লাতভিয়া আছে, লিথুনিয়া আছে, এগুলাতে বাংলাদেশি কমিউনিটি অনেক কম তুলনামূলক। যেসব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশি কমিউনিটি বেশি, যেটা হচ্ছে ইটালির মধ্যে আপনারা জানেন, ফ্রান্সে, জার্মানিতে, পর্তুগালে, এখন পোল্যান্ডেও মোটামুটি বাংলাদেশের সংখ্যা অনেক বেশি। এখন যদি হিসাব করি, রোমানিয়াতে কিন্তু দিন দিন বাড়ছে এবং এটা আরো বাড়বে। সো দেখা যাচ্ছে রোমানিয়াতে বাংলাদেশিদেরকে প্রচুর এমন ভিসা দিয়েছে অন্যান্য রাষ্ট্রের তুলনায়। রোমানিয়াতে বাংলাদেশি কমিউনিটি এখন কিন্তু অনেক বড় একটি কমিউনিটি হয়ে দাঁড়িয়েছে। সো যারা রোমানিয়া আসতে যাচ্ছেন, অবশ্যই সকালের জন্য গুড লাক। আপনারা এখনই সময় 2026 সালে আপনারা রোমানিয়ার জন্য ফাইল জমা দেন। অন্যান্য সেনজেনের তুলনায় আপনারা রোমানিয়াতে ভিসা রেশিও ভালো পাবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।